জীবনে অনেক আইসক্রিম খাইছেন, বাট কখনো কি ডাবের আইসক্রিম খাইছেন? প্লাস ডাবের স্মুদি, ডাবের পুডিং। তো আজকে এই জায়গাটার সন্ধান দিব, কোথায় গেলে এই মজাদার ইউনিক খাবার ট্রাই করতে পারবেন। এই গরমের মধ্যে আমার মন চাচ্ছিল একটু ডাব খাবো, তাও আবার যদি হয় ডাবের আইসক্রিম এবং ডাবের পুডিং এবং ডাবের স্মুদি, তাহলে তো খারাপ হয় না। তাই আমি চলে গেছিলাম ডাবিং এ। আর এটার লোকেশন কোথায় সেটা আমি একটু পরেই বলে দিচ্ছি। তো এইখানে আসার পর মোটামুটি একটু ক্রাউড ছিল। আর এইখানে মূলত ডাবের পুডিং, ডাবের স্মুদি এবং ডাবের আইসক্রিম পাওয়া যায়। তাছাড়া এখানে কাঁচা আমের জুস, তালের শাঁসের শরবত এবং লেমন জুস পাওয়া যায়। আরেকটা জিনিস খেয়াল করলাম, এইখানে ডাবের দিলওয়ালে পাওয়া যায়। তো সবশেষে আমি অর্ডার দিলাম ডাবের স্মুদি এবং ডাবের পুডিং। তো অর্ডার দেওয়ার কিছুক্ষণের মাথায় চলে আসলো ডাবের পুডিং। তো এখন এটা ট্রাই করে দেখবো এটার টেস্ট কেমন। তো বিসমিল্লাহ বলে আমি মুখে দিয়ে দিলাম। ডাবের একদম স্ট্রং ফ্লেভার পাওয়া যাচ্ছে, আর মনে হচ্ছিল আমি ডাব খাচ্ছিলাম, এরকম একটা ফিল দিতেছিল। তো এক কথায় বলবো এই প্রাইসে এটা একদমই ওয়ার্থ ছিল। তো এখন ট্রাই করে দেখবো ডাবের স্মুদি। ডাবের স্মুদি দেখতে খুব লোভনীয় লাগতেছিল, বাট এখন ট্রাই করে দেখা যাক এটা টেস্ট কেমন। তো বিসমিল্লাহ বলে মুখে দিয়ে দিলাম। আমি মনে হচ্ছিল যে আমি ডাবের পানি খাচ্ছিলাম, এরকম একটা ফিল, এরকম একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে। হালকা ঠান্ডা এবং মিষ্টি, বেশ ভালোই লাগছিল। এবং এই প্রাইস রেঞ্জ হিসাবে আমার কাছে একদমই ওয়ার্থ ইট ছিল। তো হাইলি রিকমেন্ডেড থাকবে, এখানে আসলে এগুলো মাস্ট ট্রাই করবেন। আর এটার লোকেশন হচ্ছে মিরপুর 12 শাগুফতা DOHS 1 নম্বর গেট। সো yeah, that's all for today. Thanks for watching. Tata, take care, Allah Hafiz.